আমরা এখন 4 ভাগ 11 আর 9 ভাগ 13 কে যোগ করব। এই দুটি ভগ্নাংশকে যোগ করার আগে আমাদের একটা সাধারণ হর লাগবে, আর সেই সাধারণ হর হবে 11 আর 13 এর লসাগু। এই দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এদের লসাগু হবে 11 আর 13 এর গুণফল। 11 আর 13 এর গুণফল হবে 13 গুণ 1 সমান 13, আবার 13 গুণ 1 সমান 13। অথবা বলতে পারো 13 গুণ 10 হলো 130। তাহলে আমরা পেলাম 3, 4, 1, 143। তাহলে 143 হবে আমাদের সাধারণ হর। আমি এখানে এটা লিখে দেখাচ্ছি। 143 এর উপরে কিছু যোগ, 143 এর উপরে কিছু। এখন 4 ভাগ 11 থেকে কোনো একটা সংখ্যা ভাগ 143-এ আসার জন্য আমাদেরকে 11কে 13 দিয়ে গুণ করতে হয়েছে, বা হরকে 13 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে এখন আমাদের লবকেও 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 গুণ 13 হবে, চলো দেখি, 4 গুণ 10 হলো 40, 4 গুণ 3 12, তাহলে 40 যোগ 12 হলো 52। অবশ্য তুমি এমনিতেও এই গুণটা করে ফেলতে পারো। এরপর এখানে 13 থেকে 143-এ যাওয়ার জন্য আমরা 13কে 11 দিয়ে গুণ করতে পারি। আমরা হরকে 11 দিয়ে গুণ করছি। যদি আমরা ভগ্নাংশের মানটা পরিবর্তন করতে না চাই, এখন তাহলে লব মানে 9কেও 11 দিয়ে গুণ করতে হবে। 9 গুণ 11 হলো 99। তাহলে এখন আমরা সহজেই যোগটা করে ফেলতে পারি। আমাদের সাধারণ হর হলো 143। 52 যোগ 99, 52 যোগ 100 হলে হতো 152। তাহলে এর থেকে 1 কম হবে, অর্থাৎ 52 যোগ 99 হবে 151। এটা হলো এই সমস্যাটা সমাধানের সবচেয়ে সহজ উপায়। যতটুকু আমি বুঝি যে 151 আর 143-কে কোনোভাবে কাটাকাটি করা যায় না, তাই আমাদের 151 ভাগ 143 এভাবেই রাখতে হবে, বা আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ রূপেও লিখতে পারি। 151কে 143 দিয়ে একবার ভাগ করা যায়। 143 গুণ 1 হলো 143, বিয়োগ করলে আমরা পাচ্ছি 11, এটা হলো 4, 11 বিয়োগ 3 হলো 8, তাহলে ভাগশেষ থাকে 8। তাহলে 151 ভাগ 143 আর 1 সমস্ত 143 ভাগের 8 একই কথা। এখান থেকে বুঝতে পাচ্ছি যে একে আর কোনোভাবে ভাঙা যাবে না, তাই 1 সমস্ত 143 ভাগের 8ই হবে আমাদের উত্তর।